এই এক ব্যাগ আমি শপিং করেছি আর এগুলো সবই আমার বার্থডে গিফট। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। হ্যাঁ, আজকে আবার একটা ছোট করে ব্লগ বানাচ্ছি। বেসিক্যালি আমি প্রি বার্থডে শপিং করেছিলাম, তো সেটারই একটা হল ভিডিও আজকে আমি বানাচ্ছি, আর যেটা পার্ট 1-এই যাবে। আর এখন মনে পড়লো গাড়ি যাচ্ছে, মাইক লাগাতে ভুলে গেছি। মাইকটা আমি খুলিয়ে নিই বক্স থেকে। যাই হোক, হঠাৎ করেই ভাবলাম ব্লগটা বানাই, তার জন্য এর পরের সাউন্ডগুলো আশা করি ক্লিয়ার হবে। আমি মাইক ইউজ করেই বানাবো। তো এই ক্লিপটা ইন্ট্রো ছিল। তো পার্ট 2-তে আমি দেখাবো। তারপরেই আমি স্প্ল্যানেট গেছিলাম, দেখবে তোমরা। তো ওই স্প্ল্যানেটের যেদিন ভিডিওটা করেছি আর কি, তো সেদিনও টুটুর অনেক কিছু কিনেছি, আর সাথে জুতোও কিনেছি। তো সেটা আমি পার্ট 2-তে দেখিয়ে দেবো। তো একটা ভিডিওতে দেখালে তো অনেক বড় হয়ে যাবে, তো তার জন্য ভাবলাম যে দুটো ভিডিও করে দিই। আর আমাকে খুবই অড লাগছে, কারণ আমি চপচপে করে তেল দিয়েছি মাথায় শ্যাম্পু করব বলে, তাই একদিন আগে আমি খুব তেল মাখি। তো এই হলো ব্যাপার। আর আমার গালটাল প্রচুর ফুলে গেছে, এখানে একটু ডবল চিনের সমস্যাও দেখা দিচ্ছে। তো সব আস্তে আস্তে আমি 1-1.5 মাসে ঠিক করে নেব, মানে 2 মাসের মধ্যে আমি ঠিক করে নেব, কারণ এরপর আমার একটা নেক্সট ট্রিপ হতে চলেছে পুজোর পরে বা ওই রকম টাইমে। তো যাই হোক, তার জন্য আমাকে নিজেকে আরও ফিট রাখতে হবে, একটু ওয়েট লস করতে হবে। তো ঠিক আছে, এগুলো আমি জাস্ট আলোচনা করে দিলাম তোমাদের সাথে। যাই হোক, তো এখন আমাকে একটু ইগনোর করতে পারো, চোখ মুখের অবস্থা খুবই খারাপ। এখন বাজে ওই 1:30 মতন, এখনও স্নান হয়নি, স্নান করব। আর ব্লগটা আমি একটু আগে থেকেই শুরু করলাম, স্নান করব, দেন খাবো, তারপর আমি তোমাদের সাথে সব কিছু শেয়ার করে দেবো। আর এখন এই যে আনারস খাচ্ছি, আনারস কাটলাম। আনারস কাটতেই প্রচণ্ড সময় লাগে, কিন্তু আনারস খেতে আমি খুব ভালোবাসি। সো ইয়া, চলো আনারসটা খাই এবার। এই হলো আনারস, পাকা টুসটুসে। তো আনারস খুবই খাওয়া হচ্ছে আসলে। যেই সিজনে যে ফলটা পাওয়া যায়, সেই সিজনাল ফ্রুট আমি বেশ খাই আর কি সেই কয়েকদিন। আম আমি অনেকদিন আগেই খাওয়া বন্ধ করে দিয়েছি, যেহেতু হিমসাগর আম ছাড়া কোনো আম খাই না। তো এখন আবার এই কয়েকদিন আনারস চলবে। স্নান পুজো হয়ে গেছে, খাওয়া এখনও হয়নি, ভিডিওটা শ্যুট করে তারপর খাবো। আর একটু চিপকু লাগতে পারে চুলটা, কারণ জানোই যে আমি এক্ষুনি শ্যাম্পু করে এলাম আজকে। শ্যাম্পু করেছি আর কি, তার জন্য এখনও চুলটা শোকায়নি। আর চুলটা শোকাতে অনেক টাইম লাগবে, কারণ আমি ড্রায়ার ইউজ করি না। জেনারেলি ঘুরতে গেলে তখন আলাদা কথা, কিন্তু এখন তো শুকানোর অত তাড়া নেই, তাই চুলে হিট আমি দেবো না। তো এইভাবেই করছি আমি ভিডিওটা, প্লিজ একটু কনসিডার করে নিও। তো চলো বেশি দেরি না করে জিনিসগুলো দেখাই এবার। এই যে এই এক ব্যাগ আমি শপিং করেছি, আর এগুলো সবই আমার বার্থডে গিফট। তো আমি এগুলো কিনিনি, এগুলো আমাকে গিফট দিয়েছে। তো চলো দেখাই। ফার্স্টেই হচ্ছে যাবো ঠিক করেছিলাম জিন্স কেনার জন্য। যেদিন শপিংয়ের ভিডিওটা যারা দেখেছো তারা জানবে যে জিন্স কিনতেই মেনলি গিয়েছিলাম। তো প্রথমেই আমি গিয়ে জিন্স দেখছিলাম। তো এই যে দুটো জিন্স আমি নিয়েছি। হ্যাঁ, একটা নিয়েছি, এই জিন্সটা ভীষণ সুন্দর। একটু লুজ ফিটের যে জিন্সগুলো হয়, আমি সবসময় স্কিনি ফিট পরতাম, বাট ওগুলো যেহেতু আর পরবো না, এখন অনেক দিন হয়ে গেছে, আর জিন্সের কন্ডিশনগুলোও খারাপ। তো ভাবলাম এখন যেরকম টাইপের ট্রেন্ডিংয়ে আছে সেগুলো পরি। তো এরকম লুজ ফিটের জিন্স আমি কিন্তু পরিনি আগে, তো ওই জন্য দুটো নিয়েছি, দুটোই লুজ ফিটের। তবে এটা একটু কার্গো প্যাটার্নে রয়েছে, ডেনিম জিন্স, ভীষণ সুন্দর কালারটা, একটু লাইট ব্লু, মানে স্কাই টাইপের যে কালারটা হয় ওইটা। আর এখানে দুটো পকেট আছে,
পেছনে দুটো পকেট আছে, যেমন কার্গো জিন্সের হয় আর কি। আর হাই ওয়েস্ট, মানে যে কোনো ক্রপ টপ দিয়ে আমি ইজিলি পরতে পারবো। আর আমি সবসময় হাই ওয়েস্ট পরতে পছন্দ করি, কারণ যদি ক্রপ টপ পরি তাহলে খুব ভালো লাগে দেখতে। তো এটা হচ্ছে আমার ফার্স্ট জিন্স। জানাবে কিন্তু হ্যাঁ জিনিসগুলো কেমন হয়েছে। আর আমি এখানে কোনো প্রাইস বলছি না, টোটাল বিল অ্যামাউন্টটা আমি বলে দেবো, প্রাইস বলছি না। তবে কোনো কিছু স্পেসিফিক্যালি মানে স্পেসিফিক কোনো জিনিসের যদি দাম জানতে হয় আমাকে কমেন্ট করো, আমি বলে দেবো। জিন্স দুটোই প্রথমে দেখাই। আর তারপর কিনেছি এই জিন্সটা, সলিড এই ব্লু কালারটা। আর ব্ল্যাক জিন্স যদি আমাদের সবার ওয়ার্ড্রপে থাকে আমার মনে হয় যে লাইফ সর্টেড। তো এটা তো আমার খুব পছন্দ হয়েছিল, এটা সেকেন্ডে কিনেছি, তবে ফার্স্টে আমি এটা চুজ করেছিলাম। হ্যাঁ, তো দুটোই নিয়ে নিয়েছি ওই জন্য। এই যে একদম একটা সলিড কালারের ব্লু, তবে এটা তো কার্গো না, এটা একদম যেমন জিন্স হয় ওরকম লুজ ফিটের হাই ওয়েস্ট। এটাও কিন্তু হাই ওয়েস্ট, আমি বললাম আমি হাই ওয়েস্ট জিন্স পরতে আমি খুব পছন্দ করি। আর এই কালারের জিন্স দিয়ে না সব রকম কালারের টপ পরা যায়, ব্ল্যাক আর এই কালারটা দিয়ে আর কি, ব্ল্যাক জিন্স আর এইটা দিয়ে। সো এগুলো সবই আমি এরপর পরবো, তোমাদের দেখাবো বলে এতদিন নতুন অবস্থায় তুলে রেখে দিয়েছিলাম, পরিনি আমি। আর কিনেছি হচ্ছে, দেখো মেনলি কিন্তু আমি কিনতে গেছিলাম এই দুটো জিন্সই। তো দুটো জিন্সের বাইরেও আমি 3-4টে জিনিস কিনে ফেলেছি, কারণ অফার চলছিল। তো তার জন্য ভাবলাম যে জিন্সটা কিনি। আর তাছাড়া সামনে যখন বার্থডে আছে, তো বার্থডে রাতের ড্রেসটাও কিনে নিয়েছি, মানে সন্ধ্যেতে যেটা পরবো। আর সকালবেলা দক্ষিণেশ্বর যাব, তো আমি একটা কুর্তিও কিনে নিয়েছি। এই হলো আমার কুর্তি, খুব সুন্দর মিষ্টি পিঙ্ক কালারের একটা কুর্তি। আর যারা ভিডিওটা মানে আমার ভিডিও ফলো করো দেখবে আমি শান্তিনিকেতন যাওয়ার আগে একটা সাদা রঙের চিকনকারি কাজ করা একটা প্যান্ট কিনেছিলাম, বিশাল ঘেরওয়ালা। তো ওটার সাথে এই পিঙ্ক কুর্তিটা না খুব সুন্দর যাবে, যেহেতু এটার মধ্যে হোয়াইট রয়েছে। এটা আমি সকালবেলা পরে মায়ের সাথে দক্ষিণেশ্বর যাব পুজো দিতে, যেটা আমি প্রত্যেক বছর যাই, মা আর আমি। এই যে একদম সিম্পল এই পিঙ্ক কুর্তিটা নিয়েছি আমি। এখান থেকে জাস্ট একটু সিকোয়েন্সের কাজ করা রয়েছে, মিরর লাগানো নেই, দেখো মিরর লাগানো নেই, তবে মিররের মতন যে সিকোয়েন্সের কাজ করা থাকে ওরকম। আর তার পাশ থেকে এরকম সুতোর কাজ করা রয়েছে। আর পুরো কুর্তিটা এরকম প্রিন্টেড, খুব সুন্দর, সিম্পলের উপর। এটাও নিয়েছি। তো চলো ভাঁজগুলো পরে করবো। আচ্ছা, আর বার্থডে রাতে পরার জন্য নিয়েছি আমি এই ড্রেসটা। ভেবেছিলাম দেখাবো না, একদম বার্থডের দিন দেখাবো, তারপর ভাবলাম না না, এক্সাইটমেন্টটা রাখতে পারছি না ধরে। এই যে এটা আমি বার্থডে রাতে পরবো, এটা একটা ওয়ান পিস, যেটা নি লেন্থ পর্যন্ত। আমার নি লেন্থ না, আমার নি লেন্থের থেকে আরেকটু উপরে এটা। আর এরকম একটা না এখানে বাঁধার জন্য এরকম একটা দড়ি রয়েছে, এটা এখন মনে হয় উল্টে গেছে, যাই হোক। ইয়েস, দিস ওয়ান মাই বার্থডে গিফট। আর দেখো এটা না এরকম ব্ল্যাক কালারের, কিন্তু ব্ল্যাকের মধ্যে এরকম পিঙ্ক দিয়ে এরকম হালকা হালকা জারির কাজ করা রয়েছে, মানে বোঝাতে পারছি কিনা জানি না এটার টেক্সচারটা ঠিক। তবে বার্থডের দিন পরে তো ছবি তুলবো, ভিডিও করবো কিনা জানি না, যদি করি দেখতে পাবে। আর পেছনে এই যে এটা মানে এই অবধি রয়েছে, একদম গলার এই অবধি। আর পেছনে এইরকম অবধি যেগুলো থাকে সেগুলো জেনারেলি পেছনে বোতাম থাকে, ওরকম আমি অনেক টপ পরেছি। তো এই যে পেছনটা দেখো এরকম সুন্দর এখানটা, আর এখানে দুটো বাটন রয়েছে। তো খুবই এলিগেন্ট, খুবই স্টাইলিশ। আর এটার সাথে আমি একটা জুতোও কিনেছি নতুন, যেটা আমাকে মা বার্থডেতে দিয়েছে, তবে ওটা তো আমি স্প্ল্যানেটে আর কি শ্রীলেদার্স থেকে কিনেছি। তো স্প্ল্যানেটের যে ভিডিওটা আমি এর পার্ট 2তে দেবো, সেটাতে তোমরা দেখতে পাবে। এগুলো ছিল সব ট্রেন্ডস থেকে শপিং, ঠিক আছে? এখনও কিন্তু ট্রেন্ডসের ডিসকাউন্ট চলছে, তোমরা চলে যেতে পারো। আর লাস্ট বাট নট দ্য লিস্ট কিনেছি একটা ব্যাগ। আমি প্রচণ্ড ব্যাগ ভালোবাসি, তবে খুব ব্যাগের কালেকশন রয়েছে এরকমটা না। তো ব্যাগটা চলো দেখিয়ে দিই ঝটপট করে। টান্ডানা, ভীষণ পছন্দ হয়েছিল এই ব্যাগটা আমার প্রথম দেখাতেই। তারপর আমি না অন্য একটা ব্যাগ নিচ্ছিলাম, মানে একটু পিঙ্ক টাইপের শেডের, কিন্তু ওই ব্যাগটা সামহাও আসছিল না আমাদের মানে
একটা প্রাইস অবধি হলে তাহলে আমি ডিসকাউন্টটা পেতাম, তো ওটা না অত অবধি আসছিল না, দামটা একটু কম হচ্ছিল, তো তার জন্য এটা আমি নিয়েছি। আর তার জন্য বলে না প্রথমেই আমার এটা দেখে পছন্দ হয়েছিল, কি এলিগেন্ট দেখতে, এটা খুব ভালো লাগবে, মানে ওয়েস্টার্ন ড্রেসের সাথেও যেমন ভালো লাগবে, শাড়ি টাড়ির সাথেও খুব ভালো লাগবে, এথনিকের সাথেও। এই দেখো এটা এরকমভাবে, তবে একটা প্রবলেম রয়েছে, এটা পছন্দ হয়েছে কিনে নিয়েছি, বাট তারপর বাড়িতে এসে দেখলাম, এই দেখো এটা খুললাম যখন, এর ভেতরে কোনো চেন নেই, মানে এখানটা একটা চেন থাকা দরকার ছিল, না হলে জিনিসগুলো তো সিকিওর থাকবে না, পড়ে যেতে পারে ব্যাগটা যদি মানে এদিক ওদিক হয়। তো এটাই কোনো চেন নেই, তো সাবধানে এটা ইউজ করতে হবে, যখন ইউজ করতে হবে, ধরো ফোন ওয়ালেট রাখলে তারপর কোনো চেন নেই টানার। যাই হোক, বাট এটা আমার খুব পছন্দ হয়েছে। এই যেরকম একটা অফ হোয়াইট কালারের এখানে ফিতে, এর এই হ্যান্ডেলটা কিন্তু ছোট বড় করা যাবে, এই যে এখান থেকে ছোট বড় করা যাবে, খুব সুন্দর ব্যাগটা। আমার বার্থডে ড্রেসের সাথে অনেক কিছুটা ম্যাচ করে গেছে, বাট এটার সাথে এটা আমি নেব না, এই ড্রেসটার সাথে আমি ব্ল্যাক কালারেরই ব্যাগ নেব। এই দেখো, আর লাস্টে তোমার আরও কিছুটা অ্যামাউন্ট বাকি থাকছিল, হ্যাঁ, তাও তখন নিয়ে নিয়েছি হচ্ছে এই যে এগুলো সামনেই ঘুরতে যাব তখন লেগে যাবে, এই যে নিয়েছি হচ্ছে সক্স, নিয়ে নিয়েছি দুটো সেট, 2 সেট অফ সক্স। দাঁড়াও দেখাই, সব দেখালাম, এটাই বা কেন বাদ দেবো। এই তো বেরিয়েছে। তো নিচ্ছিলামই যখন দুটো সেটের নিচ্ছিলাম 99 করে, এগুলো 99-এর মধ্যে দুটো রয়েছে, তো আমি ভাবলাম একটা ডার্ক কালার আর একটা লাইট কালার দিয়ে দাও, তাহলে দুটোই থাকবে, তো ওই জন্য একই রকম না নিয়ে দুটো সেট নিয়েছি, যে একটা ব্ল্যাক আর একটা হচ্ছে ব্লু, আর এটা পিঙ্ক, এটা স্কাই। পাহাড়ে গেলে তো সবসময় আমি শুই পরা প্রেফার করি, তো শু পরলে তো এমনি লাগে শখ, আর আমার কিনতেও হতো, বাট তবে এতগুলো লাগতো না, একটা কিনলেই হতো, তো এখানে আমি 4টে কিনে নিয়েছি। তো কিনে নিয়ে নিই, মানে 4টে এর মধ্যে বিলে ঢোকাতে হবে বলে ঢোকালাম, এগুলো আমি কোনোটাই কিনিনি, এগুলো আমার সবই বার্থডে গিফট। সো এই হলো আজকের একটা ছোট্ট হল ভিডিও। তবে আমি কেন বলছি যে আমি প্রচুর কিছু বার্থডেতে কিনেছি, কারণ বার্থডে দিনের জন্য আমি জাস্ট দুটো জামাই কিনি, সেটা হচ্ছে রাতে পরার। এবার সব সময় যে বার্থডে সেলিব্রেট হয়ে এসছে এরকম না, বড় হওয়ার পরের কথা বলছি, ধরো বন্ধুবান্ধবকে বাড়িতে ডাকলাম একটু, এটা 2-3 বছরই হয়েছে লাস্ট, তো তখন রাতে পরার জন্য নয় একটা টপ কিনতাম, জিন্সের সাথে পরে নিতাম, আর সকালবেলা একটা সালোয়ার, যেটা আমাকে মা গিফট করতো, পরে দক্ষিণেশ্বর যেতাম পুজো দিতে। তো এইবার যেহেতু এখানেই সব শপিং হয়ে গেছে, তো মাকে বললাম তাহলে রাতের ড্রেসটার সাথে একটা শু কিনবো, মানে জুতো কিনবো। তো মা বললো ঠিক আছে, তো মার থেকে আর কুর্তি নিইনি, জুতোটাই নিয়েছি। সো দেখাবো তোমাদের ওটা পরের পার্টি, ঠিক আছে? তো আজকে আপাতত শপিং এই ছিল, তো এই জন্যই আমি বলছি বারবার আমি প্রচুর কিছু কিনেছি, কারণ বার্থডেতে এত কিছু আমি কিনিই না। আর আমি না শপিং একটু কম করি ইন দ্য সেন্স, যখন আমার লাগে আমি তখন কিনি, পুজোর সময়ও আমি একগাদা শপিং করি না, যেহেতু পুজোর সময় ঘুরতে যাওয়ার প্ল্যান থাকে বা পুজোর পরের প্ল্যান থাকে, তো আমার ঘুরতে যাওয়ার জিনিসই বেশি কেনা হয়, শীতের জিনিস, ঠান্ডার জিনিস। তো দেখা যাক, তো তখনও আবার হয়তো কিছু কিনবো আমি সামনে ঘুরতে যাব যখন, তো ওটা বাদ দিই, যখন যাব তখন দেখা যাবে। তো এই ছিল আমার আজকে আমার বার্থডে শপিং হল। সো তোমাদের কেমন লাগলো প্লিজ জানিও ভিডিওটা কেমন লাগলো, আর আমার এই শপিংগুলো কেমন লাগলো তোমাদের। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, এটা দেখাবো বলেই ভিডিওটা শুরু করেছিলাম, আর পার্ট 2তে বাকিগুলো দেখিয়ে দেবো। তো যারা এখনও পর্যন্ত দেখলে কিন্তু সাবস্ক্রাইব না করে, তারা ঝট করে আগে সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। সো বাই।